কি রে, তোকে না কতবার বলেছি তুই একা একা জল ঘাটে আসবি না। একা একা জল ঘাটে আসলে সমস্যা, তুই একা একা জল ঘাটে আসিস কেন? কেন মাম্মি, আমি আসলে কি সমস্যা? তুমি আমাকে কোথাও যেতে দাও না। আমি তোকে বলেছি না তুই জলঘাটে আসবি না। তো তুই জল ঘাটে আসবি না, জল ঘাটে আসিস কেন? তোকে যখন জম্বি ধরবে তখন তুই বুঝতে পারবি। জম্বি কিন্তু খুব খারাপ, আমি কিন্তু বলছি, বাসায় চল। মাম্মি, আমি আরেকটু নদীর পাড়ে থাকি, নদীর পাড়ে থাকতে আমার খুব ভালো লাগে। না না, তুই এখনই চল, কোনো কথা শুনবো না। জম্বির মতো খারাপ জিন আমি জীবনে দেখিনি। ও এত বড় বড় লাল লাল চোখ, তুই তো দেখিসনি, দেখলে বুঝতে। আমি জম্বিকে দেখবো, আমি জম্বিকে দেখবো। তোর বড় বোনের জ্বালায় আমি আর বাঁচি না। তোর বড় বোন নদীর পাড়ে গিয়ে বসে আছে। তোর বাবা কি, মানে আমি বুঝতেই পারছি না। তোর বাবা কিছুই বলে না তোর বড় বোনকে। তুই হয়েছিস তোর বড় বোনের মতন। দেখিস যদি কোনো বিপদ আপদ হয়, আমি কিন্তু কিচ্ছু জানি না। তুমি এত টেনশন করো না তো মা, আমি আপুকে বলবো। ও যাতে নদীর পাড়ে না যায়। ঠিক আছে, বলিস, কি বলার বলিস। আমি বলে দিয়েছি, আমার আর ভালো লাগে না এইসব নিয়ে কথা বলতে। যদি একবার জম্বি জানতে পারে তাহলে সমস্যা হয়ে যাবে। জম্বি খুব খারাপ একটা মানুষ। ঠিক আছে মা, আমি বলছি তো, বললাম তো, তুমি কোনো টেনশন করো না। আমি আপুকে সব কিছু বুঝিয়ে দিব, সব কিছু বলবো। হ্যাঁ রে, মা বা এত বারবার করে বলার পরও তুই নদীর পাড়ে আসিস, নদীর পাড়ে এসে বসে থাকিস, তো সমস্যা কি আমাকে একটু বলবি? এর আগের বারও তোকে বলা হয়েছে তুই বাসা থেকে বের হবি না, তুই কেন একা একা বাসা থেকে বের হয়ে যাস? এই যে এতটুকু একটা মেয়ে, তুই বাসা থেকে বের হয়ে নদীর পাড়ে আসিস, আমাদের কি কত টেনশন হয় না তোকে নিয়ে? তুই তো কোনো কথাই শুনতে চাস না। যদি একবার জম্বি আসে, জম্বি আসলে কি জম্বিকে তুই আটকাতে পারবি? কেন এসেছিস বল? একা একা, তাও এই নদীর পাড়ে কেন এসেছিস? আমি এমনি এসেছিলাম ভাইয়া, আমার বাসায় একা একা ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে না, তাই এসেছিলাম। বাসা একা একা ভালো লাগে না মানে? তোর তো আর একটা বোন আছে, তুই ওর সঙ্গে খেলবি। ও থাকলে আর কিছু লাগে নাকি? আমার যেমন কেউ নেই, আমি একা একা বড় হয়েছি না? তোকেও একা একা বড় হইতে হবে। তুই কেন আসলি নদীর পাড়ে? আর কোনোদিন আসবি না। আজকে চল বাসায়, তোর খবর আছে। ঠিক আছে ভাইয়া, আর আসবো না, আমাকে আর বকা দিও না। কিরে বাল্লু, এই গ্রামের কি খবর? আমাকে একটু খবর এনে দে। আমার তো জঙ্গলে আর ভালো লাগছে না, আমি একটু গ্রামের দিকে ঢুকবো। মহাজ্ঞা রাজা, আপনি যা বলেছেন আমি তাই করব। জঙ্গলের পথ বেশি ভালো না, দুদিন ধরে বৃষ্টি, গ্রামের ভিতরে মানুষজনের অবস্থা খুব খারাপ। ছোট ছোট বাচ্চারা বাসা থেকে বের হচ্ছে না। বের হলেই আমি আপনাকে খবর দেব, আপনি কোনো টেনশন করবেন না। এই তো আমার ভালো ভালো, তুই তো অনেক ভালো রে। জি জি মহারাজ। আপনি বাবা আমাদের বাসা কিভাবে চিনলেন? আমাদের বাসায় কেন আসলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে মা, তুমি কোনো টেনশন করবে না, এলাকায় জম্বি তাড়ানোর জন্যই আমি এসেছি। আমি একজন ফকির মানুষ, আমি দু এক বেলা খাবো, দু একদিন